নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই তুলা। দেখুন, আপনারা জানেন বছর পরে মানে প্রায় ১ বছর পর রবি গ্রহ সে কিন্তু অবস্থান করতে চলেছে তার নিজের রাশি। আর আমি বারবারই বলি বা আপনারাও ভালোভাবেই জানেন যে নিজের বাড়িতে সবাই কমফোর্টেবল। আমি আমার বাড়িতে কমফোর্টেবল, আপনি আপনার বাড়িতে কমফোর্টেবল। রবির বাড়িতে কমফোর্টেবল। তো সিংহ রাশিতে বছর পরে রবির প্রবেশ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে, শুধুমাত্র যে তুলা তা নয়, মেষ, বৃষ প্রত্যেক রাশির ক্ষেত্রে গভীর ইম্প্যাক্ট কিন্তু ফেলতে চলেছে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি ধরনের ইম্প্যাক্ট এক্সপেক্ট করা যাচ্ছে। তো আমি প্রথমেই আপনাদের কার্যত খুব স্পষ্ট করে জানাতে চাই, আমরা বেশ কয়েকটি বিষয় ইম্প্যাক্ট পেতে চলেছি। যার মধ্যে প্রথম বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে বিষয়ে আমরা ইম্প্যাক্ট পেতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধুভাব। দেখুন, রবি একাদশে অবস্থান করবেন। যে কোনো হাউসের লর্ড যখন সেই রাশিটিতে অবস্থান করে তখন সেই রাশিটির পূর্ণ অঙ্গ প্রভাব জীবন চক্রে আসে। আজকে একাদশ ডিস্টার্ব থাকার ফলে আমরা তুলা রাশির কি দেখলাম? প্রথমত সফলতার অভাব। তুলা যে কাজে এগোতে যান সেখানেই ডিস্টারবেন্স, যে বিষয়টা নিয়েই ভাবেন সেখানেই সমস্যা, যে বিষয়টা নিয়েই পরিকল্পনা করেন সেখানেই জটিলতা। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের একটা জটিলতা আমরা বার জীবন চক্রে লক্ষ্য করছি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, তুলা রাশির জাতক জাতিকাদের এই জটিলতা কি আদতেও কমবে, না সেম ভাইবসেই আগামীতেও তুলা রাশির জাতক জাতিকাদের প্রভাব চলতে পারে? তো আমি আপনাদের জানাই, তুলা রাশির জাতক জাতিকাদের এহেন জটিলতা কমবে। তাদের এই যে বাধাটা, আমরা একটা লং টাইম ধরে দেখলাম 11th এর লর্ডের প্লেসমেন্ট ভালো নয়, বিভিন্ন রকম ভাবে ডিস্টারবেন্স আসছে, কখনো তার উপর শনির দৃষ্টি, কখনো তার সাথে শনির সংযোগ, কখনো রাহুর সংযোগ, কখনো একাদশের দ্বাদশে অবস্থান, সব মিলিয়ে তুলাকে যেন তার সফলতাতে পৌঁছাতে কেউ একজন বাধা দিচ্ছে। যে তুলা এগোতে চাই, তুলা এগোবে, কিন্তু সেই এগোনোর পর্যায়ে এগোনোর ক্ষেত্রে একটা বড় বাধা যেন চলে আসছে। তুলা যেন এগিয়েও এগোতে পারছে, তার যে পরিকল্পনাগুলো রয়েছে, সে যেভাবে এগোতে চাইছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না। তুলা রেডি যে না, এবার একটা বেটার কিছু করতে হবে, এবার একটা বেটার জায়গায় পৌঁছতে হবে, কিন্তু এই যে বেটার জায়গায় পৌঁছতে হবে, এই যে একটা বেটার জায়গা তৈরি করতে হবে, এখানে গিয়ে যেন যত বাধা। আর 1 বছর পর রবি এই রাশিতে কত বছর পর প্রবেশ করছে? প্রায় 1 বছর। কারণ গত বছরও আগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আমরা দেখেছিলাম রবি এই রাশিতে ছিল। তার ঠিক আগের বছরেও রবি এই একই সময় এই রাশিতে ছিল। অ্যাকচুয়ালি বাংলা ভাদ্র মাসে রবি এই রাশিতেই থাকে, বা আমি ঘুরিয়ে বলি এই রাশিতে রবি থাকে এবং সেই সময়টাই ভাদ্র মাস। তো সিগনিফিকেন্টলি আপনার সফলতা বৃদ্ধি হবে, আপনার সাকসেস রেট ডেভেলপ করবে, বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন পর্যায়ক্রমিক ভাবে আপনার অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এন্ড প্রথমত হচ্ছে বন্ধু ভাগ্যের ডিস্টারবেন্সটা কম। বহু তুলা রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো নেই, সব ঠিক থাকে, এবার যে জায়গাটা নিয়ে আপনাকে চিন্তার মধ্যে পড়তে হয়, যে জায়গাটা নিয়ে আপনাকে দুর্ভাবনার মধ্যে পড়তে হয়, যে জায়গাটা নিয়ে আপনাকে দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়, সেটি হলো আপনার বন্ধু ভাগ্য। আর আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত। তুলা রাশির বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং ইমিডিয়েট ইফেক্টে আপনারা দেখবেন যে না, বন্ধু ভাগ্যটা কার্যত প্রসঙ্গত ভালো দিকে চলছে। ইভেন যে বন্ধু আপনাকে ধোকা দিয়ে সুন্দর করে চলে গিয়েছিল, সেও হয়তো আপনার কাছে ফিরে এলো এবং রিগ্রেট ফিল করলো যে ভুল হয়ে গেছে, এটার আগামীতে দেখা যাবে না। তো এই ম্যাটারটা আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। আমরা এই ম্যাটারটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ ভাবেই কিন্তু লক্ষ্য করতে পারবো। আর এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তুলা যে ওভারঅল এগোবে, তুলা যে এগোনোর ক্যাপাসিটিতে আছে, তুলা যে এগোনোর অবকাশে আছে,
আমি কার্যত মনে করি সেই অবকাশ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে বাস্তবায়িত হবে, নিশ্চিতভাবে হবে। দেখুন, যে দশা ডিস্টার্ব দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই দশার অন্তিমে গিয়ে যেন ডিস্টারবেন্সটা আবার আস্তে আস্তে ভালো দিকে চলে। তুলার আমরা একটা ফ্রেন্ডশিপ জনিত প্রচুর স্ট্রেস দেখলাম, প্রচুর চাপ দেখলাম। সেকেন্ড যে জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের আমরা প্রচুর পরিমাণে চাপ দেখলাম, সেটি হচ্ছে তার অগ্রগতি। কিরকম অগ্রগতি? দেখুন, অগ্রগতি তো নানা ধরনের হয়। তুলা রাশি যে জায়গাটায় অগ্রগতি নিয়ে ভুগলেন, সেটি হলো তারা পরিকল্পনা করলেন যে না, এবার একটা কর্মজীবনে প্রবেশ করব, এবার একটা কর্মজীবনকে সাকসেসফুলি কন্টিনিউ করে নিয়ে বেড়াবো। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না। সেই পরিকল্পনা নানা রকম ভাবে বাধার মধ্যে চলে আসছে। তো আমি মনে করি যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকার তারা এরকম একটা ফেজ, এরকম একটা ভাইবস বারবার কনস্ট্যান্টলি পাচ্ছেন যে না, সামথিং ইজ মিসিং, সামথিং ইজ ডিস্টার্বিং এ লট। কোনো একটা জায়গায় গিয়ে আপনি সাকসেসটা পেয়েও পাচ্ছেন না, কোনো একটা জায়গায় গিয়ে আপনি সফলতার কাছে পৌঁছেও যেন সফলতাটাকে অ্যাচিভ করতে পারছেন না। এই ধরনের বিষয়ে সাকসেস রেট কিন্তু বাড়বে, এই ধরনের বিষয়ে সফলতার রেট বাড়বে, এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতি আমরা দেখতে পারবো। এবং কার্যত আপনি যে আরো বেশি নিজেকে পরিবর্তিত করে ভালো একটা মার্গে পৌঁছতে পারবেন, সেটা আমি বলতে পারি। যাদের দেখবেন চাকরি হয়েও একটা বাধা চলে আসছে, ব্যবসাটা অনেকটা ঠিক হয়েও যেন একটা ব্যাপক অঙ্কের বাধা চলে এসছে, কোনো একটা জায়গায় গিয়ে দেখলেন আপনার সেলফ প্রফেশন প্রচুর গ্রোথ হয়ে গিয়েছিল, আপনি যেন সেই উঠছিলেন, বা আপনি যেন ব্যবসার একদম পিক টাইমে ছিলেন, সেলফ প্রফেশনের পিক টাইমে ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার সেই সেলফ প্রফেশন, আপনার সেই প্রফেশনাল জায়গাটা যেন ধীরে 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 ডিটোরিয়েট করে যাচ্ছে। আপনি কনফিউজড যে এই জায়গা থেকে কি আদতেও পুনরায় একটা ভালো জায়গা তৈরি করা যাবে, আদতেও কি পুনরায় একটা পজিটিভ জায়গায় আপনি আসতে পারবেন, পুনরায় কি একটা সঠিক মার্গে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন, এই নিয়ে আপনি খুব কনফিউজড আছেন, আপনি চিন্তায় আছেন। যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা চিন্তায় বারবার পড়ে যাচ্ছেন, বারবার এরকম একটা চিন্তার অবকাশ যে সমস্ত জাতক জাতিকাদের চলে এসেছে, আমি কার্যত মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস হয়ে যাবে। আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। মানে তুলার এই বিষয়টা নিয়ে আমি নিশ্চিত। এবং আরেকটি বিষয় নিয়ে আমি নিশ্চিত, যাদের পয়সা জমছে না, মানে মানে অর্থ জমছে না, আরো মানে যদি জিজ্ঞাসা করেন আরো বলি, যারা অর্থনৈতিক বিপাকের মধ্যে আছেন, বারবার চেষ্টা করছেন যে না আর্থিক সমস্যার সমাধান ঘটিয়ে একটা বেটার মার্গে পৌঁছানোর, কিন্তু আলটিমেটলি গিয়ে কি হচ্ছে না, আর্থিক বেনিফিটেড হওয়ার যে ব্যাপারটা সেটা আর হয়ে উঠছে না, সেখানে একটা বড় বাধা, সেখানে একটা বড় স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে। আপনি বারবার পরিকল্পনা করছেন আর্থিক ম্যাটারটাকে ঠিক করবেন, বারবার পরিকল্পনা করছেন আর্থিক যন্ত্রণাটাকে ঠিক করবেন, কিন্তু সেই যন্ত্রণাটা না ঠিক করতে পারছেন। তো যে সমস্ত জাতক জাতিকাদের আর্থিক যন্ত্রণাটা ঠিক জায়গায় আসছে না, আর্থিক সমস্যাটা ঠিক জায়গায় আসছে না, আর্থিক একটা ডিস্টারবেন্সের ঘন ঘটা যেন কনস্ট্যান্টলি চলছে, তারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। মানে আর্থিক বিষয় নিয়ে একটা স্বস্তির জায়গা আছে, এবং সেই স্বস্তির জায়গা আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন, এটি নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। মানে এটি নিয়ে সন্দেহ প্রকাশ করাটা মূর্খামির কাজ হতে পারে। তো সিগনিফিকেন্টলি আর্থিক জটিলতাটা, আর্থিক বাধাটা, যে বাধার মধ্যে দিয়ে এতদিন চললেন সেটা হিউজ, কিন্তু এবার দেখবেন রবির প্রভাবটা অনেকটা শুভ হবে, এবং এর সময়ে আপনি কিছু টিপস ফলো করতে পারেন। দেখুন, এই মাসে আমি প্রত্যেককে বলবো, তুলা শুধু নয়, প্রত্যেককে যে একটি মন্ত্র শুরু করুন। যারা সূর্য অর্ঘ্য দেন, প্রদান করেন, সূর্য অর্ঘ্য প্রদানের পর এই মন্ত্রটা জপ করা যেতে পারে। কতবার জপ করবেন? খুব ভালো হয় 108, না হলে 27, না হলে 9 টাইমস। কি মন্ত্র?
ওম গৃণী ইন্দ্র আদিত্য নমঃ, ওম গৃণী ইন্দ্র আদিত্য নমঃ, ওম গৃণী ইন্দ্র আদিত্য নমঃ। রেগুলার বেসিসে চ্যান্ট করুন। দ্বিতীয় যে মন্ত্রটি আপনি চ্যান্ট করতে পারেন, যারা প্রত্যহ মহাদেবকে পুজো করেন, শিবলিঙ্গে জল বিল্লপত্র অর্পণ করেন, তারাও এই মন্ত্রটি শুরু করতে পারেন। কি মন্ত্র জপ করবেন? ওম নমো শিবায় নমো বৈদ্যনাথায়, ওম নমো শিবায় নমো বৈদ্যনাথায়, ওম নমো শিবায় নমো বৈদ্যনাথায়। রেগুলার চ্যান্ট করুন, শুধুমাত্র সোমবার নয়, রেগুলার। কতবার করে করবেন? 108, না হলে 27, না হলে 9। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রীরাম।